বছর ঘুরে শুরু হলো বইপ্রেমীদের পছন্দের আয়োজন অমর একুশে বইমেলা। বৃহস্পতিবার দুপুরে বাংলা একাডেমি প্রাঙ্গণে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী এই অনুষ্ঠানেই দেয়া হয় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫। ভিন্ন ভিন্ন বিভাগে ৯ জনের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলা একাডেমি মহাপরিচালক বলেন, ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে এবারের বইমেলা, যাতে থাকছে নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি। নতুন বাংলাদেশের গণতান্ত্রিক অভিপ্সা ও অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতির ভিত্তিতে এইবারের বইমেলার মূল স্লোগান ঠিক করা হয়েছে বহুমাত্রিক বাংলাদেশ। আমরা আশা করি বইমেলার মননশীল অঙ্গন এই বাংলাদেশের জন্য সাংস্কৃতিক পাটাতন তৈরি করবে। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, দেশ গড়ার স্বপ্ন নিয়ে বর্তমান সরকার কাজ করছে। বই পাঠের মধ্য দিয়ে আলোকিত সমাজ গড়ার আশা প্রকাশ করেন তিনি। তরুণ লেখকদের উৎসাহ প্রদান, গ্রন্থাগার উন্নয়ন, অনুবাদ কার্যক্রম সম্প্রসারণ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলা ভাষার সমৃদ্ধ উপস্থিতি নিশ্চিত করতে এবং গবেষণা কাজটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সরকার নিরন্তর কাজ করে যাবে। তরুণদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ইন্টারনেট আসক্তি বইয়ের প্রতি অনীহা তৈরি করছে। এই নেতিবাচক দিক সম্পর্কে তরুণদের সচেতন থাকার আহ্বান জানান তিনি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে বছরব্যাপী বইমেলার আয়োজনের কথাও জানান তিনি। বাংলাদেশের সমৃদ্ধ সাহিত্য, ইংরেজি সহ নানা বিদেশি ভাষায় অনুবাদের কার্যক্রম বাংলা একাডেমি পরিচালনা করছে। আমি দৃঢ়ভাবে আশা করি এই কার্যক্রম আরো বেগবান হবে ইনশাআল্লাহ, এবং আমাদের সমৃদ্ধ সাহিত্যের সঙ্গে বিশ্ব সাহিত্যের পরিচয় আরো দৃঢ় হবে ইনশাআল্লাহ। দলমতের ঊর্ধ্বে উঠে একটি নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবার আন্তরিক সহযোগিতা চান প্রধানমন্ত্রী। বইমেলা শুধু একটি নির্দিষ্ট মাসে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে সীমাবদ্ধ না রেখে বরং সারা বছর দেশের সব বিভাগ, জেলা ও উপজেলায় আয়োজিত করা যেতে পারে। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে আমি আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বইমেলার স্টল ও প্যাভিলিয়ন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শাহাদাত আফরোজ, এখন, ঢাকা।